হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি জাস্ট 10 মিনিট তোমাদের থেকে সময় নেব। জানি তোমরা সবাই ব্যস্ত, তো কেউ না কেউ কোনো না কোনো কাজে যুক্ত অলরেডি, সংসার সামলানোর জন্য, বা মেয়েদের ক্ষেত্রেও বলছি এবং পুরুষদের ক্ষেত্রেও বলছি। কারণ পশ্চিমবঙ্গে চাকরি পাওয়াটা এখন একটা দুর্নীতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে পকেটে পয়সা থাকলে চাকরি পাবো, ভালো পরীক্ষা দিয়েও চাকরি পাবো কি পাবো না, এগুলো না অনেকগুলো প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখনকার সিনারিও যদি আমরা দেখি। তো তো সেই সমস্ত প্রেক্ষাপটগুলো যদি মাথায় থাকে, ইভেন দেখবে ফুড এসআইতেও দুর্নীতি হয়েছে। এবং তোমরা অনেকেই আমাকে চেনো যে দুর্নীতি পারপাস আমরা তার আন্দোলনও করেছি, আমাদেরকে তোমরা হেল্প করেছো, আমরা সবাই মিলে গেছিও পিএসসির অফিসে। তো সবকিছুতে দুর্নীতি 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 হয়ে একটা ব্যাপার ঘেটে গেছে। তো তার মধ্যে বলে না ওই ডার্ক একটা রাত, মানে একটা কালো অন্ধকার রাত্রিতে, মানে যখন প্রথম সূর্যের আলোটা দেখা যায় তখন মনে হয় যে না, এখনো আমরা বেঁচে আছি বা বেঁচে থাকার আশা আমাদের এখনো আছে। তো সেই রকমই একটা আশার নাম হচ্ছে এখন কোর্টের চাকরি, কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট আমরা সবাই জানি এলডিএ এর জন্য, ক্যালকাটা হাইকোর্ট 2024-এর রিক্রুটমেন্ট এলডিএ এক্সাম। এবার আমি দুর্নীতি নিয়ে দু এক কথা বলবো অবশ্যই, কারণ পশ্চিমবঙ্গের দুর্নীতি তো মানে একদম বলতে পারো একদম সুন্দর করে বাঁধানো না। আমরা সবাই চর্মচক্ষুতেই দেখতে পাচ্ছি, নিউজ চ্যানেলে বলো ইউটিউব চ্যানেলে বলো, আমরা সবাই জানি কম বেশি। তো কলকাতা হাইকোর্টের একটা আশার আলো যেটা বলছি, যে এই চাকরিতে কোনো রকম দুর্নীতি হবে না। এবার তোমাদের মধ্যে অনেকের মনে হবে কি যে বলেন ম্যাম, সবই পয়সার খেলা, সবই পয়সার খেলা, এতেও তো চুরি হবে, মনেই হবে। আমি কোনো দোষ বলছি না সেটা, যাদের মনে হচ্ছে তাদের অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, আমি তোমাদেরকে সাপোর্ট করছি। কারণ আমারই মনে হয় সবকিছুতে দুর্নীতি হবে, পশ্চিমবঙ্গে হচ্ছে, দুর্নীতি হবে। বাট তার মধ্যেও আমি একটা কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে কোর্ট কিন্তু এখনো আমাদের ভারতীয় মানুষজনের কাছে, মানে হাইকোর্ট বলো বা যে কোনো কোর্ট বলো, আমাদের কাছে সব থেকে ভরসার জায়গা কিন্তু কোর্ট। এখনো কোনো জায়গায় যদি আমরা সেই লেভেলের, ধরো আমাদের কারোর সঙ্গে ঝামেলা হলো কোনো পার্সোনাল ব্যাপারে অথবা প্রফেশনাল ব্যাপারে, আমরা লাস্টে বলি আই উইল সি ইউ ইন দ্য কোর্ট, কোর্টে দেখে নেবো, তোমার সঙ্গে কোর্টে দেখা হবে। তো কোর্ট ভারতবর্ষের একটা ভরসার জায়গা। আর কলকাতা হাইকোর্ট ভারতবর্ষের প্রাচীনতম কোর্ট, তাই না? প্রাচীনতম কোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েওছি যে রেগুলেটিং অ্যাক্ট এলো 1773-এ, তারপরে ঠিকঠাক করা হলো যে হ্যাঁ হাইকোর্ট হওয়া উচিত, তারপরে আলটিমেটলি 1862-তে গিয়ে কলকাতা হাইকোর্ট হলো, অনেক কিছু হলো। বাট কোর্ট কিন্তু সত্যি আমাদের কাছে সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত সব থেকে ভরসার একটাই জায়গা, সেটা হচ্ছে কোর্ট, তাই না? অন্তত আমাদের বাঙালিদের কাছে, আমরা তাই জন্য বলি বাঙালকে হাইকোর্ট দেখিও না, বলি না? তো দুর্নীতি কিন্তু একদমই হবে না, এটা সত্যি দুর্নীতি মুক্ত চাকরি, এটা সত্যি দুর্নীতি মুক্ত চাকরি। এই যে পশ্চিমবঙ্গে চারিদিকে যেখানে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি হচ্ছে, এই রকম বলতে পারো, আমি যদি খুব সাধারণ বাংলা ইউজ করি তাহলে বলতে পারি চাকরির বাজারে, চাকরির মার্কেটে বা চাকরি পাওয়ার বাজারে চারিদিকে শুধু দুর্নীতিই হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে 40% 50% হয়তো দুর্নীতি হচ্ছে না, কিন্তু বেশিরভাগ পোর্শনটাই দুর্নীতি হচ্ছে। কোর্টের চাকরি এমন একটা চাকরি যেখানে দুর্নীতি হবেই না, 100% নিশ্চিন্ত থাকতে পারো, 100% নিশ্চিন্ত থাকতে পারো। আমি এই মানে এই চ্যানেলেই পড়াবো, এই চ্যানেলেই থাকবো, আমার নাম শতভিসা মজুমদার, তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো। একবার রিক্রুটমেন্ট হয়ে গেলে তোমরা নিজে শিওর হয়ে যাবে যে না ম্যাম, সত্যি আপনি ঠিক বলেছিলেন, এই চাকরিতে দুর্নীতি হয় না। আরে ভাই, কোর্টের পরীক্ষা, এখানে দুর্নীতি হবে না, হবে না, হবে না। এবারে আসি দ্রুত চাকরিতে। ম্যাম দ্রুত চাকরিতে মানে 6 মাসের মধ্যে কি সমস্ত কিছু হয়ে যাবে? হ্যাঁ, 6 মাসের মধ্যে সমস্ত কিছুর খেলা ঘুরে যাবে। মানে 1.5 থেকে 2 মাসের মধ্যে, নভেম্বরে ধরে রাখো, নভেম্বরে ধরে রাখো, এবছর নভেম্বরে পরীক্ষা হচ্ছে এই প্রিলিমিনারি, প্রিলিমিনারি নভেম্বরে, তার 1 থেকে 2 মাসের মধ্যে মেন্স, তার 1 থেকে 2 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে ইন্টারভিউ, এবং খুব তাড়াতাড়ি জয়েনিং হয়ে যায় 1 মাসের মধ্যে। মানে ধরো 6-7 মাসের মধ্যে তুমি চাকরিটা পেয়ে যাবে। যোগ্যতা কি? উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি চাকরিটা পাওয়ার যোগ্য।
জাস্ট উচ্চ মাধ্যমিক পাস, মানে তুমি যদি স্কুল পাস করে থাকো, তোমার গ্রাজুয়েশন নেই নেই নেই, দরকার নেই ম্যাম আমি ডিস্টেন্সে গ্রাজুয়েশন করছি, দরকারই নেই গ্রাজুয়েশন, তুমি ডিস্টেন্সে করছো, ভালো কথা, তোমার প্রমোশনে কাজে লেগে যাবে। কারণ এই এলডিএ চাকরি থেকে প্রমোশনটা প্রচন্ড হাই পোস্টে যাওয়া যায়, মানে আইএস সমতুল্য পোস্টে যাওয়া যায়, সমতুল্য আইএস পোস্টে যাওয়া যায়, তার মানে কতটা বড় পোস্টে যাওয়া যায়, তাই না, কতটা বড় পোস্টে যাওয়া যায়। শুধু উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস হও, এইচএস পাস, তুমি স্কুল পাস করেছো, এইচএস পাস করেছো, ব্যাস কেল্লা ফতে, এইচএস পাস করেছো, তাহলেই তুমি এই চাকরিটা পাওয়ার জন্য যোগ্য। বয়স কি না, জেনারেল ক্যাটাগরিতে যারা বিলং করো 18 থেকে 40, দেখো বয়সের দিক থেকেও না প্লাস পয়েন্ট আছে। অনেকে একটু দেরিতে সরকারি চাকরির জন্য প্রিপারেশন শুরু করে, যে হ্যাঁ প্রাইভেটে অনেকদিন ধরে চাকরি করছি, প্রাইভেট চাকরি করতে করতে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড লাগছে, এবারে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করব। বা কোনো গৃহবধূ, সে হয়তো লেখাপড়ায় ভালো ছিল, কোনো কারণে মানসিক হোক বা পারিবারিক হোক বা সাংসারিক কোনো কারণে হোক বা আর্থিক কারণে হোক, হয় না আমাদের ভারতের মেয়েদের বিয়ে হয়ে যায়, হয়তো সে লেখাপড়ায় খুব ভালো ছিল, স্কুল লাইফে রীতিমতন ভালো ইতিহাস জানতো, ভালো ভূগোল জানতো, ভালো জিকে জানতো, সংসারের চাপে পড়াশোনাটাকে হয়তো একটু দূরে সরিয়ে রাখতে হয়েছে, তাদের জন্য ভালো সুযোগ, তাদের জন্য একদম ভালো সুযোগ, যে তুমি 40 বছর, 18 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয়, তুমি পরীক্ষাটা দিতে পারছো। যদি তুমি এসসি এসটি তপশিলি জাতি বা এসটি তপশিলি উপজাতিতে বিলং করো, আরো 5 বছর এক্সট্রা, মানে 18 থেকে 45 বছর পর্যন্ত দিতে পারবে। ম্যাম যদি আমরা ওবিসি ক্যাটাগরি হই তাহলে কি হবে, 3 বছর। যারা ওবিসিতে আছো তারা 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত যদি বয়স হয়, তার মধ্যে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তোমরা পরীক্ষা দিতে পারবে। তাহলে বয়সের দিক থেকেও কিন্তু নিশ্চিন্ত হয়ে যাওয়া গেল। ফার্স্ট আমাদের মাথা ব্যথা দুর্নীতিমুক্ত চাকরি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, অন্তত এখনকার বাজারে, কারণ আমরা সবাই সাধারণ মানুষ, এটা সব থেকে বড় পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমাদের প্লাস পয়েন্ট, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, জাস্ট স্কুলটা তুমি পাস করেছো। বয়সেও দেখো, যারা লেটে শুরু করছো বা কোনো চাকরি বাকরি করছো, সরকারি চাকরি করতে চাও, জীবনে সেটেল করতে চাও, সংসার নিয়ে একটা চিন্তা যে হ্যাঁ আমাকে সংসারটা দেখতে হবে, বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, মহিলারা যারা আছো না একটু পাশে দাঁড়াতে হবে হাজবেন্ডের বা আমি আমার পরিবারের জন্য, বয়সটাও একটা প্লাস পয়েন্ট। 18 থেকে 40 জেনারেল, এসসি এসটি হলে 18 থেকে 45, ওবিসি হলে 18 থেকে 43। এবার রিক্রুটমেন্টও তাড়াতাড়ি, মানে ওই পিএসসির মতন ঝুলিয়ে 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 হবে না, 6 থেকে 7 মাসের গল্প। এবারে প্রথমেই প্রিলিমিনারি নিয়ে আমি বক্তব্য রাখবো। কেন ম্যাম? দেখো প্রিলিমিনারি থেকে যদি পাস না করো, মেইনসে তো কল পাবে না। প্রিলিমিনারিতেই মেইনলি হাইকোর্টে কাটিংটা হয়, তাই মেইনস নিয়ে ভাবার জন্য আমাদের আলাদা সময় আছে, আমরা থাকবো তোমাদেরকে হেল্প করার জন্য। ওই চিন্তাটা না আমাদের ওপরে ছেড়ে দাও, একদম আমাদের ওপরে ছেড়ে দাও। মেন্স কি হবে ম্যাম, পরে আগে স্টেপ বাই স্টেপ, ক্লাস 1 না পড়ে ক্লাস 5 পর্যন্ত তোমরা গেছো কি? বা ক্লাস 5 না পড়ে ডাইরেক্টলি 12-এ ভর্তি হয়েছিল কি? হওনি কিন্তু, তাই না? হওনি কিন্তু। আগে ক্লাস 5 পড়েছো, 6 পড়েছো, 7 পড়েছো, 8 পড়েছো, তারপরে গিয়ে তুমি মাধ্যমিক দিয়েছো, তারপরে গিয়ে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, স্টেপ বাই স্টেপ। তো এক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ। কি কি প্রিলিমিনারিতে থাকবে? জিকে, ইংলিশ, ম্যাথ আর জিআই। এবারে জিকের মধ্যে জিএস পোর্শনটাকেও ঢুকিয়ে দেওয়া হয়। জিএস কি ম্যাম? জেনারেল স্টাডি, ইতিহাস, ভূগোল, পলিটির পোর্শন থেকেই বেশি কোশ্চেন আসে। কোর্টের পরীক্ষা তো পলিটিটাকে একটু ভালো করে জানতে হবে, পলিটির থেকে অনেক কোশ্চেন দেয়। তো জিকে, স্ট্যাটিক জিকে কিন্তু কেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে ওই 3-4টে কোশ্চেন আসে। স্ট্যাটিক জিকে এবং জিএস, মানে তার মধ্যেই সব থাকবে, ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্স, এরকম কোশ্চেন থাকবে। ইংরেজিতে থাকবে 25 নাম্বার, জিকে জিএস এ থাকবে 25 নাম্বার, ম্যাথসে থাকবে 25 নাম্বার। জিআই কি ম্যাম? রিজনিং। রিজনিং কে বলে জিআই, রিজনিং এ হচ্ছে জিআই। তো এই 4টে সাবজেক্ট 25 25 25 25 যোগ করো, কত হয়? 100। 100 নাম্বারের মোট পরীক্ষা। আগে আমরা এটা নিয়ে ভাবি, প্রিলিমিনারি পাস না করলে তো আমরা মেন্স পর্যন্ত যেতে পারবো না, তো আগে আমরা প্রিলিমিনারি নিয়ে ভাববো। তো সময় প্রচন্ড কম,
1.5 থেকে 1.25 মাস। এটা অগস্টের, আজকে অলরেডি 11-12 তারিখ হয়ে গেল, আজকে অলরেডি 11 তারিখ। নভেম্বরের একদম শুরুর দিকেই পরীক্ষাটা হবে। তাহলে হিসেব করে দেখো 1.5 মাস কি 2 মাস। এবার যারা অনেক দিন ধরে অন্য কাজের সঙ্গে যুক্ত আছো, অথচ স্কুল লাইফে লেখাপড়ায় ভালো ছিলে, তাদের কি করতে হবে? আমরা যে জিনিসটা রেডি করে দেব সেই জিনিসটা বারবার 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 পড়তে হবে, তাহলেই কেল্লা ফতে। আমি বলছি তোমাদের, যে জিনিসটা আমরা পড়াবো সেই জিনিসটাকে শুধু বারবার 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 পড়ে যাও। দিনে 2 ঘন্টা সময় বের করে নাও। ম্যাম 2 ঘন্টা পড়লে হবে? হবেই। 2 ঘন্টা পড়লেই হয়ে যাবে ম্যাম? হ্যাঁ, কারণ আমরা যেটা পড়িয়ে দেবো তার বাইরে থেকে কিচ্ছু আসবে না। আই রিপিট, যা আমরা পড়িয়ে দেবো তার বাইরে থেকে কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। এবার মেন্সের কথাই বলি, 300 নম্বরের পরীক্ষা, পরে ভাববো, আগে প্রিলি পাস করে যাই, মেন্স নিয়ে এখন মাথার উপরে চাপ দেব না, আগে প্রিলি প্রিলি প্রিলি, ওই যে স্টেপ বাই স্টেপ, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তারপরে গিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মেন্স আমরা পরে ভাববো। ইন্টারভিউতে একটা প্লাস পয়েন্ট বলে দিই, তাহলে একটু তোমরা মোটিভেটেড থাকবে। টাইপিং টেস্ট দিতে হয় না, কম্পিউটারের টেস্ট দিতে হয় না। ম্যাম কোনো কম্পিউটারের সার্টিফিকেট লাগবে না, ম্যাম টাইপিং এর কোনো সার্টিফিকেট লাগবে না, মানে ম্যাম শিওর পিওর এইচএস পাশের সার্টিফিকেটটা আমার থাকলে আমি চাকরিটায় বসতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু এইচএস পাশের সার্টিফিকেটটা যদি থাকে তুমি পরীক্ষাটায় বসতে পারবে। টাইপিং টেস্ট লাগবে না, সার্টিফিকেট লাগবে না, কম্পিউটারের টেস্ট দিতে হবে না, কোনো সার্টিফিকেট লাগবে না, পিওর উচ্চ মাধ্যমিক পাস, দ্যাটস ইট। তুমি পরীক্ষাটায় বসতে পারো, চাকরি পেতে পারো। এবার আমরা তোমাদের জন্য ব্যাচ এনেছি। আবারও বলছি, যারা কোনোভাবে কোনো অন্য কোনো কাজের সঙ্গে ব্যস্ত তারা ব্যাচটা নাও, তোমাদেরকে রেডি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু মানে 2 ঘন্টা সময় পড়াশোনার জন্য সারাদিনে বের করবে। সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা হতে পারে, দুপুরে 2 ঘন্টা হতে পারে, একসঙ্গে 2 ঘন্টা সময় বার করো। জাস্ট কিভাবে ব্যাচটা নেবে? আড্ডা 247 এর অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে স্টেট এক্সামে যাবে, কারণ এটা স্টেটের পরীক্ষা, ক্যালকাটা হাইকোর্ট, স্টেট এক্সামে যাবে। আমাদের স্টেট কি? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা। তো ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ক্লিক করে দাও, তারপরে দেখবে তোমাদের কতগুলো আইকন খুলে গেছে, রেল, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, টেট। তোমরা ক্লিক করবে ডাব্লিউবিপিএসসি তে। ক্লিক করে প্রথমেই দেখবে একটা সবুজ কালারের ব্যাচ দেখতে পাওয়া যাচ্ছে। আমি বারবার বলছি, একটা সবুজ রঙের ব্যাচ, সবুজ রঙের একটা ব্যাচ, মিশন হাইকোর্ট। ক্লিক করো। ক্লিক করলে দেখবে অটোমেটিক্যালি এখানে একটা কোড দেওয়া আছে, এই কোডটাকে ক্রস করে দাও, কেটে দাও। কেন কেটে দেবো ম্যাম? কারণ ব্যাচের দাম 1999 টাকা, 1999 টাকা ব্যাচটার দাম। বাট তোমাদের এটা দিতে হবে না। যেই তোমরা এই কোডটা ব্যবহার করবে, যেই তোমরা এই কোডটা ব্যবহার করবে, ব্যাচের দাম হয়ে যাবে এই কোডের জন্য 1639 টাকা। 1639 টাকায় হয়ে যাবে, তোমাদের 1999 দিতে হবে না। 1639-এ তোমরা এই কোডটা ব্যবহার করার জন্য পেয়ে যাবে। তাহলে তুমি এটাকে কেটে দাও। কেটে দিলে একটা কোড দেওয়ার জায়গা আসবে, সেখানে দেবে Y359। Y359 18% ছাড় পাবে, বেশি ছাড়, 18% ছাড় পাবে, বেশি ছাড় দিলে। এবার উপরে যাবে ইউজ কয়েন বলে একটা জায়গা থাকবে, কয়েন ব্যবহার করুন, সেখানে দেখবে একটা পাশে ছোট্ট বক্স আছে, ওটাই টিক করে দাও। টিক করে দিলে তলার দিকে যাবে, নিচের দিকে যাবে, স্ক্রল করে দেখবে একটা লাল রঙের বাই নাও আছে, ক্লিক করো। এবারে তোমরা অনলাইন মেথডে পেমেন্ট করে দাও, ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, জিপে হোক, ফোন পে হোক, পেটিএম হোক, পেমেন্ট করে দাও। আবারও বলছি, ব্যাচের দাম 1999, এই স্পেশাল কোডটা যদি দাও Y359, এই স্পেশাল কোডটা যদি দিচ্ছ তাহলে তোমরা 1639-এ ব্যাচটা পেয়ে যাবে, সর্বোচ্চ ছাড় পাবে Y359 ব্যবহার করার জন্য। এবার ম্যাম যদি ব্যাচ নেওয়ার সময় কোনো প্রবলেম হয়, কোনো হেল্পলাইন নাম্বার 9748829622, এই নাম্বারটাকে লিখে রাখো, 9748829622।
296222। এই নাম্বারটাকে একদম নোট ডাউন করে রাখো। কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা আমার নাম্বার, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। Y359 দিলে কোনো রকম অসুবিধা যদি তোমাদের হয় অ্যাপ রিলেটেড, ম্যাম অ্যাপে না ক্লাস দেখতে পাচ্ছি না, ম্যাম স্টাডি প্ল্যান পাচ্ছি না, ম্যাম অসুবিধা হচ্ছে, সমস্ত সমস্যা আমাকে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করে দেবো। জাস্ট আমাকে কল করো, যদি বাই চান্স কল আমি ধরতে পাচ্ছি না, জাস্ট আমাকে লিখে দেবে ম্যাম আমার এরকম এরকম, আমার নাম এই, আমি আপনাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমার এখানে এখানে অসুবিধা হচ্ছে, একটু বলে দিলে হেল্প হয়। হয় আমি তোমায় কল ব্যাক করে নেবো, নাহলে তোমায় হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। তো এই নাম্বারটা নোট ডাউন করে রাখো, 9748829622। আর এই কোডটাকে নোট ডাউন করে রাখো, Y359, হাইয়েস্ট ছাড় পাওয়ার জন্য। কেমন? তো দুর্নীতিমুক্ত চাকরি যদি সত্যিই পেতে হয়, ঝটপট ঝটপট আমাদের ব্যাচে জয়েন করে যাও। আবারও বলছি, যারা যারা সিরিয়াসলি লাইফ নিয়ে ভাবছো, জীবন নিয়ে ভাবছো, অবশ্যই ব্যাচ নিও, কারণ ব্যাচে যা পড়ানো হবে সেটাই পরীক্ষায় আসবে, তার বাইরে কিছু আসবে না। সকলে ভালো থেকো। এতক্ষণ ধরে আমার বক্তব্য শোনার জন্য। আমার নাম শতবিশা মজুমদার। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। জয় হিন্দ।